হিন্দু ধর্ম অনুযায়ী ঈশ্বর একজন হলেও মহাবিশ্ব পরিচালনার জন্য তাকে তিনটি রূপ নিতে হয়েছে। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস করবেন। বলা হয় এই তিনজনই একই পরম সত্তার প্রকাশ। কিন্তু এখানে যুক্তির জায়গায় একটি খুবই সাধারণ প্রশ্ন উঠে আসে। যদি হিন্দু ধর্মের ঈশ্বর সত্যিই সর্বক্ষমতাবান হন, তাহলে কেন তাকে এই কাজগুলো আলাদা আলাদা রূপে ভাগ করে নিতে হলো? একজন ঈশ্বর কি সৃষ্টি, পালন ও ধ্বংস এই তিনটি কাজ একাই করতে পারতেন না? সাধারণ জীবনের উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়। একজন মানুষ যদি তিনটি কাজ একাই করতে পারেন, তাহলে তাকে তো আর দুইজন মানুষের সাহায্য নিতে হয় না। সাহায্য তখনই নিতে হয় যখন একা সেই কাজগুলো করা সম্ভব হয় না। এখানেই বিষয়টি শেষ নয়। হিন্দু ধর্ম অনুযায়ী বিষ্ণুর রয়েছে 10টি অবতার, যেমন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি। শিবেরও রয়েছে বহু অবতার। আর বলা হয় পৃথিবীতে রয়েছে 33 কোটি দেবতা। এখন প্রশ্ন আসে, এই 33 কোটি দেবতা যদি শুধু পৃথিবীতেই থাকেন, তাহলে পৃথিবীর বাইরে যে অগণিত জগৎ, অগণিত গ্রহ ও অগণিত বিশ্ব রয়েছে, সেখানেও কি ঈশ্বরের সংখ্যা আরও অগণিত হয়ে যাবে না? 33 কোটি থেকে 33 এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কল্পনাই করা কঠিন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দেবতাদের প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা আছে। কেউ ধন দেয়, কেউ সন্তান দেয়, কেউ রোগ সারান, কেউ বিপদ দূর করেন ইত্যাদি। তার মানে প্রত্যেক দেবতা একটি আলাদা সত্তা, আলাদা ক্ষমতার অধিকারী। এখানে শুধু একজন ঈশ্বরকে উপাসনা করলেই বিষয় শেষ হয় না, বরং বহু দেবতা ও বহু রূপের উপাসনা করতে হয়। তাহলে প্রশ্ন হবে, যদি ঈশ্বর একজনই হন, তাহলে তার এই সব রূপ ও অবতারকে কেন আলাদা আলাদা ঈশ্বর হিসাবে ডাকা হয়? কেন তাদের আলাদা আলাদা ক্ষমতা ও উপাসনা রয়েছে? এতে যুক্তির জায়গা থেকে মনে হয় এখানে ঈশ্বরের ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত নয়, বরং বিভক্ত। একটি সহজ উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। ধরুন একটি বিশাল কোম্পানি, সেই কোম্পানির মালিক একজন। কোম্পানি চালানোর জন্য তিনি ম্যানেজার রাখেন, সুপারভাইজার রাখেন, কর্মচারী রাখেন, সিকিউরিটি গার্ড রাখেন। কিন্তু তিনি কি সবাইকে মালিক বানিয়ে দেন? না, মালিক একজনই থাকেন, বাকিরা তার আদেশে কাজ করে।